বিদায় পীর রাহবার ৩ দশকের নেতৃত্ব থেকে অবসর নিলেন। তাকে বাঁচতে দেওয়া হলো না। তার ফ্যামিলি, তার মেয়ে, মেয়ের জামাই, নাতি সকলকে একসাথেই শহীদ করা হয়েছে। আসলে এই যে ধাক্কল, এটা কি ইরান কাটাই উঠতে পারবে কিনা জানি না। না ইরান আত্মসমর্পণ করবে সেটা তাদের ব্যাপার। কারণ ইরান একা কয়টা দেশের সাথে যুদ্ধ করবে? আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্য, তাদের আশেপাশে যে দেশগুলো আছে তারাও আসলে ইরানের বিপক্ষে। আমেরিকার তারা দালাল বলা যায়, আমেরিকার গোলাম। এরাই এরকমই হলো অবস্থা। আসলে ইরান তারা প্রস্তুতি নিচ্ছে ভালো আকারে একটা আক্রমণ করার, কিন্তু যে লিডার সে বিদায় নিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহর দরবারে চলে গেছে। ৩ দশক সে নেতৃত্ব দিয়েছে। যাই হোক, এখন দেখি কারা ক্ষমতায় আসে, এর কি বদলা নিতে পারে কিনা। আর ভাবার বিষয় হলো, দেখেন ইসরায়েলের বা আমেরিকার শক্তিটা কোন জায়গায়? নেতৃত্ব শূন্য করতে হয়, যেটা তারা করতেছে। আর আমাদের মুসলিম বিশ্বে যারা আছে নেতারা, তারা কি কোনো কথাবার্তা বলতেছে না। তারা ওইরকম পদক্ষেপও নিতে পারতেছে না। ঠিক আছে, তাদের কাছে ওরকম কিছু নাইও। নাই থাকবে কিরকম আপনারা চিন্তা ভাবনা করবেন, আপনারা করবেন, গোলামি আপনাদের কাছে থাকবে কিভাবে? যাই হোক, আমরা সহমর্মিতা জানাই। আমরা ব্যথিত আমাদের নেতাকে হারিয়ে। দেখি কি হয়।